সরকার মেডিকেল কলেজে। অবাক হয়ে গেলাম, আমার 2002-তে নাম রয়েছে, ওই নামের বানান আর বর্তমান যেটা এনরোলমেন্ট ফর্ম এলো তার বানান কোনো কিছুতেই কোনো ফারাক নেই, সমস্ত পরিষ্কার। শুধু ওদের বললো বিএলও অ্যাপেতে হয়তো ওদের অ্যাপ আপডেটেড না ইত্যাদি, গলত ওদের ওইটুকু দেখালে হলো। তখন 11টা ডকুমেন্ট আমার কাছে চাওয়াটা, আমি স্তম্ভিত হওয়াতে সবাই রিয়াক্ট করলো, অন্যরা রিয়াক্ট করলো, যেটা আপনি তাহলে ভাবুন সাধারণ ব্যক্তির কাছে কে শুনবে, কে তাদের কথা শুনবে? শশীদি, পরিকল্পনা করে এটা হেনস্থার একটা প্রক্রিয়া চলছে। নিশ্চয়ই, যেটা বলছিলাম আমরা দেখুন, কোনো ব্যক্তি যে ভিতরে বসে আছে, সে বিএলও হতে পারে, ইউআরও হতে পারে, মাইক্রো অবজার্ভার হতে পারে, কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তো আমাদের কোনো দুশ্মনী নেই, কিন্তু তাদেরকে তো ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে এই কাজগুলো বলে দিয়েছে। সেখানে আজকে ডকুমেন্ট যেভাবে আমার চ্যালেঞ্জ হলো, আমি বলছি এক কথায় স্তম্ভিত, এবং নিশ্চয়ই এটা হেনস্থা, এটা সাধারণ মানুষের হেনস্থা। আপনি পাসপোর্ট, আমি তো বললাম আমার সবই আছে, হতে পারে না, এইটাই অন্যায় হচ্ছে, এটা হয় না। পাসপোর্ট তো ভারত সরকার দ্বারাই দেওয়া হচ্ছে, কেন চাইবে আমাদের কাছে? আপনি আমার কেসটা দেখেনি, কি বলেছিল ইলেকশন কমিশন, যে 2002-তে যারা রয়েছেন, সত্যি বলতে গেলে তাদের কিছু লাগে না। 2002-তে আমি নিজে, তারপর ছিল 2002-তে আপনার আত্মীয় স্বজন, তারপর ছিল আনম্যাপড, তারপরে নতুন নাম একটা দিয়েছে এলডি, লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এটা হচ্ছে 4টে বিভাগ, তারাই করলেন প্রতিদিন। তাহলে প্রথমে এই কথাটাই ছিল, যাদের 2002-তে আছে ডাকাই হবে না। তার ডাক যখন পেলাম 2002-তে, তাতে ছিল যে বিএলওতে আপনার ডিটেলসটা আপলোডেড নয়, সুতরাং আপনি 2002-তে বৈধ ভোটার ছিলেন কিনা আমাকে মোটামুটি দেখাতে হলো। তো সেটা দেখালাম, ফিজিক্যাল লিস্টে আমি আছি। তারপরে 2002-তে আর প্রশ্ন আসে কোথায়? এত কোনো প্রশ্ন আসে না। ফ্রিকুয়েন্টলি যে নোটিফিকেশন চেঞ্জ করা ডকুমেন্ট, সেটা তো একটা না, কথাটা হচ্ছে যে যারা আজকে অফিসার্সরা আমাকে এই প্রশ্নগুলো করলেন, সেটা বিএলও হতে পারে, মাইক্রো অবজার্ভার হতে পারে, এবং অন্যকে এই আরও হতে পারে। তার মানে তাদেরকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো করার। এইটা নিয়ম ইলেকশন কমিশন কবে থেকে করেছে? এই নিয়মটা বাংলায় করেছেন তো, এই নিয়মগুলো অন্য রাজ্যে হয়নি। আজকে যে প্রশ্নগুলো আপনাকে আমি দেখাচ্ছি, 2002, এটা আমার এনরোলমেন্ট ফর্ম, যেটা আমরা দুটো করে সবাই বললাম, এটা তার অরিজিনাল, সমস্ত রয়েছে এবং স্পেলিংটা শুদ্ধ রয়েছে। আমার বাড়িতে 4 জন সদস্য, স্বামী, স্ত্রী, 2 মেয়ে, 3 জন ডাকা হয়নি, আমাকেই ডাকা হলো, এটা তো ফার্স্ট বললামই। তাহলে এটা অরিজিনাল। এবার ঠিক আছে, ভোটার লিস্টে, ফিজিক্যাল ভোটার লিস্টে তো নিশ্চয়ই আমি দেখেছি 2002, এইটা তখন এই স্কুল ছিল, এখন অবশ্য নেই। এই দেখুন 72 নম্বর সিরিয়াল নাম্বারে, 58 নম্বর 5, 250, সেকেন্ড ফ্লোর, শশী পাঞ্জা, হাজবেন্ড প্রসূন পাঞ্জা, এক্সেট্রা হলো। এইটাও আছে আমার প্রমাণ। এরপরে তো ডাকার নেই, তারপর তো ধরুন ভোটার কার্ড ইত্যাদি নিয়ে এই নোটিশটা এলো। এই নোটিশে যে আপনি ঠিকমতো আপনার ডিটেলসটা ভরেননি, কিংবা আপনার আত্মীয় ডিটেলসটা ভরেননি, যেটাতে আপনি যে বৈধ ভোটার, 2002-তে বৈধ ভোটার আপনার ইলেকটোরাল রোলে, সেটা মানে আমাদের সন্দেহ হচ্ছে। তাহলে ইন ভিউ অফ দিস আপনি একটা হিয়ারিং এ আসুন। হিয়ারিং এ এলে তখন বলেছিল একটা অ্যাটেস্টেড কপি আনবে, অ্যাটেস্ট করেও নিয়ে এলাম, তারপর অরিজিনালটাও হাতে রয়েছে। তারপরে 11টা ডকুমেন্ট কেন চাওয়া হবে? এই প্রশ্নটা আমি একটু অবাক হয়ে গেলাম, যে আমার কাছে 11টা ডকুমেন্ট 2002-তে যে আছে, নাম বানান কিছুই ভুল নেই। এইটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু ঠিক হলো না। এটা সিও পশ্চিম বাংলায় যিনি আছেন তাকে দেখতে হবে। আমরা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিবাদগুলো করতাম, সেটা সম্পূর্ণটা বৈধ। আজকে আমি নিজেও একটা উদাহরণ হিসেবে তার মধ্যে নিজেকেও রাখছি। আমি নিজে একজন সাধারণ মানুষ, ইলেক্টর হিসেবে বললাম আলাদাভাবে নয়, আমিও আসবো, হিয়ারিং এ দাঁড়াবো, আরো আছেন কয়েকজন হিয়ারিং এ দাঁড়িয়ে। তাহলে পরে এইগুলো কেন বলা হলো? তার মানে নিশ্চয় তাদেরকে এই নির্দেশাবলী এসছে।
দিদি তাহলে- সকলের কাছে তো পাসপোর্ট নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তো থাকারই কথা না, সারা ভারতবর্ষে আপনি পাবেন না। বাংলার ক্ষেত্রে এটা হবে কেন? আর ওই 11টা ডকুমেন্ট, অসম্ভব 11টা ডকুমেন্ট। আপনি রাজ্য সরকারের কোনো ডকুমেন্ট নেবেন না, মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিচ্ছিল না, তারপর সুপ্রিম কোর্ট সেটা বলল। আপনি পাসপোর্ট চাইছেন, আমি হাজারো ডকুমেন্ট দিয়ে দেবো। পড়াশোনার আপনার ম্যাট্রিকুলেশন কেন, আমি আরো উচ্চ পড়াশোনা করা আছে, কিন্তু আমি কেন দেখাবো? আমি পাসপোর্ট দেখাবো না, এটা আমার প্রতিবাদ। তো অ্যালাউ করে এটা কি করবেন দেখুন, পরে লিস্টে নাম তোলে কিনা, তিনবার করে নির্বাচিত একজন বিধায়কের নাম তোলে কিনা, যে প্রত্যেকটি মনোনয়ন পত্রে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়েছে, নিজেও ইলেকশনে দাঁড়িয়েছি, ভোটার হিসেবে বছর পর বছর ভোট দিয়েছি, সেটা লাস্টে লিস্টে। কিন্তু এইটা, এই নিয়মাবলী কে তৈরি করলো? দিস ইজ আনকনস্টিটিউশনাল এবং ইললিগাল। আপনার 2002-তে নাম আছে, পরিষ্কার বুঝে নিন, সেটা নিয়ে কোনো তর্ক নেই, কোনো বিতর্কের জায়গা নেই। সেখানে এই মানুষটাকে আরো এডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো, আধার দিলাম, তারপরেও 11টা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কিনা, পাসপোর্ট আমি দেব না, প্রতিবাদ। এই মুহূর্তে এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগ, নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে হিয়ারিং এ ডাক দেওয়া হয়েছিল, তিনি হিয়ারিং এ গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে, কেশব একাডেমি থেকে বেরিয়ে তারপর রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন শশী পাজা। হেনস্থায় অভিযোগে সরব শশী পাজা।